ডক্টর ডক্টর স্যার স্যার দেখুন না পেশেন্টের পালস কমে যাচ্ছে। সিস্টার ইনজেকশন রেডি করো কুইক। আজ তোমার পরীক্ষা গজানন, সুধাকে তোমার সুস্থ করে তুলতেই হবে। হ্যাঁ বলো দিদিভাই। হ্যালো ঠাম্মি, ঠাম্মি ভাই এখানে সুধার জন্য কঠিন সাধনা করছে। এত আগুনের মধ্যে ওর খুব কষ্ট হচ্ছে ঠাম্মি। কি অদ্ভুত টান, কি অদ্ভুত ভালোবাসা ঠাকুরে, তো আমি আগে কখনো দেখিনি। এই জন্য একই সূত্রে বাঁধা দুটি প্রাণ। ডাক্তারবাবু, আমার নাত বৌমা। দেখুন ওনার আমাদের একটু সময় দিন, দেখছি কি করা যায়। আমাদের উপর ভরসা রাখুন। ডাক্তারবাবু, আমি আমার নাত বৌমার সাথে একটিবার কথা বলতে চাই। না না, ভেতরে এখন যাওয়া যাবে না, ওনার কন্ডিশন খুবই সিরিয়াস। ও ফিরবে ফিরবে। সুধা, এখনো চোখ বন্ধ করে শুয়ে থাকবে তুমি? ওদিকে আমার দাদু ভাই যে শেষ করে দিচ্ছে নিজেকে তোমার জন্যে। কঠিন পরীক্ষা দিচ্ছে সে, যতক্ষণ না তুমি চোখ খুলে তাকাবে আমার দাদু ভাই তো থামবে না। সুধা, চোখ খুলে তাকাও, তুমি শুধু পারবে দাদু ভাইকে আটকাতে। ভাই ভাই, আরে গিও না মা, আরে গিও না। আমার ভাইয়ের এরকম অবস্থা, আমাকে ওকে আটকাতে হবে। সাধনায় বাধা দিলে সর্বনাশ হয়ে যাবে। আমি ওর এরকম অবস্থা দেখতে পারবো না। আমার ভাইকে আমাকে বাঁচাতে হবে। আপনি ও এই সাধনার সিদ্ধান্ত নিয়েছে ওর স্ত্রীকে বাঁচানোর জন্য। এই সময় বাধা দিলে ঘোর অমঙ্গল হবে। অমঙ্গল যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমার ভাইকে বাঁচাতে হবে। এই গজানন, তুমি একটা চমৎকার কিছু করো, কৃপা করো। আমার ছেলে বৌমার জীবন তোমার হাতে গজানন, তোমার। এবার বসু মল্লিক বাড়ির বড় ছেলে বড় বৌমা দুটোই একসাথে শেষ হবে। মা বলছি যে ঝিনুক বৌদি জানালো যে বৌদির অবস্থা খুব খারাপ। এসব কি বলছিস তুই? মা হ্যাঁ তুই কি বলছিস, বৌদির অবস্থা খুব খারাপ। এই রেশমি, হ্যাঁ কি বলছিস এগুলো? হ্যাঁ, আর তেজ কেমন আছে? দাদা ভাই বৌদি যাতে সুস্থ হয়ে তাই কঠিন সাধনা করছে আগুনের ওপরে। দাদা ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। এত হিরোগিরি দেখাবার দরকার কি ছিল? ওই জোর করে সবার কাছে হালকা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা। ঠাকুরপো, তুমি শুনছো যে তেজ সুধাকে বাঁচানোর জন্য সাধনা করছে, আর তুমি কিনা বলছো আমার ছেলে অ্যাটেনশন পেতে চাইছে? হ্যাঁ, না হলে আর কি বলবো বৌদি? হ্যাঁ, সুধাকে তো আমরা হালকা হারিয়েই ফেলেছি। ওর চলে যাওয়ার সময় হয়ে গেছে। তার জন্য তেজের ওই কঠিন সাধনায় বসার কি দরকার ছিল? ঠাকুরপো চুপ করো না, চুপ করো। তো ভাই আপনার এই কথাটা মুখে আনবেন না। সব অলিক স্বপ্ন দেখার তো কোনো মানে হয় না। না, এখন এই সাধনা করতে গিয়ে আমাদের তেজের যদি কিছু একটা হয়ে যায়। ঠাকুরপো, মেজো কাকা কি অলক্ষণে কথা বলছো তুমি? বাবা বলছি, সত্যিটাকে তো আর অস্বীকার করা যায় না। তেজের যদি সত্যি কিছু হয়ে যায়, কি দরকার ছিল সাধনায় বসার? তেজ দাদুভাই ঠিক করেছে। ও প্রমাণ করেছে ও এই বাড়ির ছেলে, ও কাপুরুষ নয়। নিজের স্ত্রীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে লড়াই করছে। সাহস আছে বলে তাই করছে। গজানন, গজানন আমার ছেলে আর ছেলের বউকে তুমি রক্ষা করো গজানন, নাহলে তোমার সামনে আমি মাথা ঠুকে আমার জীবনটা এখানে শেষ করে দেবো। দিদি ভাই, দিদি ভাই, এরকম করে না। দিদি ভাই করছো তুমি।
পালস রেট তো আরো ড্রপ করছে, কন্ডিশন আরো ডিটোরিয়েট করছে। তাহলে এবার কি উপায় ডক্টর? ইঞ্জেকশন তো দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। সুধা তুমি উঠে বসো, তোমার জন্য দাদুভাই কঠিন পরীক্ষা দিচ্ছে। দাদা ভাই অনেক কঠিন সাধনা করছে, শুধুমাত্র দিদিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ, দাদুভাই নিজের সর্বস্ব দিয়ে লড়াই করছে সুধার জন্যে। সুধা, সুধা তুমি শুনতে পাচ্ছ? তুমি সুস্থ হয়ে ওঠো, তা না তো আমাদের দাদুভাইকেও আমি হারিয়ে ফেলবো। শুনতে পাচ্ছ সুধা? শুনতে পাচ্ছ? দাদুভাই তোমার জন্য কঠিন পরীক্ষা দিচ্ছে, আমার দাদুভাইকে হারতে দিও না। এ তো পালস রেট বাড়ছে, কি করে সম্ভব? যে পেশেন্টের পালস রেট এত ড্রপ করছিল, কি করে বাড়ল? দিস ইজ এ মিরাকেল। তোমাকে বাঁচিয়ে তোলার জন্য ঈশ্বরের মুখোমুখি লড়াই করছে আমার দাদুভাই। আগুনে পুড়ে নিজের প্রাণের তোয়াক্কা না করে কঠিন পরীক্ষা দিচ্ছে সে। তুমি তাকে বিপলে যেতে দিও না সুধা। ওই তো সুধার জ্ঞান ফিরছে। ওই তো দিদি, চমৎকার, কি চমৎকার! বৃষ্টি আসছে মনে হচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার ছেলে সফল হয়েছে, মা মুখ তুলে চেয়েছে, ওর প্রার্থনায় সাড়া দিয়েছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যালো, তেজ, 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 ভাই চোখ খোল ভাই, ভাই। সুধা, তেজ, তুমি এটা কেন করলে? তুমি আমার জন্য নিজের এত বড় ক্ষতি করলে। আগেও বলেছি তোমায়, আমার সুধার জন্য আমি সব করতে পারি। तुम हो खामोशी मेरी, चाहे बोलो या ना बोलो, तुम तो